হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনারা কখনো এরকম জিনিস দেখেছেন যেখানে দুজন একই জিনিস প্রার্থনা করেছে, একজন পেয়েছে আরেকজন পায়নি? তাহলে আপনি বলুন ব্যাপারটা কী? একজনের উপর কি ভগবান একটু বেশি প্রসন্ন, আরেকজনের উপর কি ভগবান একটু রেগে রয়েছে? না, ভগবান তো সবার জন্য এক। তাহলে কেন ইউনিভার্স একজনকে দিল একজনকে দিল না? ফ্রম দেয়ার দ্য কনসেপ্ট অফ ল অফ অ্যাজাম্পশন স্টার্ট। তার কারণ সেই যে পার্সনটা না, সে মন থেকে অ্যাজিউম করে নিয়েছে যে আমার কাছে এই জিনিসটা আছে, অথবা আমার কাছে যখন এই জিনিসটা আসবে তখন আমি কতটা খুশি হব। আর সেই খুশিটা বা সেই ফিলিংসটা সে ড্র করেছে ট্রিমেন্ডাস পাওয়ারফুলি, যার ফলে সে সেই পাওয়ারফুল ভাইব্রেশনটা ইউনিভার্সে পাঠিয়েছে, আর সেখান থেকে সে সেই জিনিসটা পেয়েছে। ভগবান, ঈশ্বর সবার জন্য এক। ইউনিভার্সাল যে অ্যালগোরিদম রয়েছে সবার জন্য একইভাবে কাজ করে। তাহলে কেন আমাদেরটা হচ্ছে না বা কেন আমাদেরটা আটকে যাচ্ছে? কি ভুল আমরা করছি? আজকে আমরা এখানে এই নিয়ে আলোচনা করব, দ্য কনসেপ্ট অফ ল অফ অ্যাজাম্পশন। দেখুন এই ওয়ার্ডটা ভালো করে, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনের মধ্যেই না এর রুট ওয়ার্ড লুকিয়ে রয়েছে। অ্যাজাম্পশনের রুট ওয়ার্ড কি? অ্যাজিউম। মানে আপনাকে এইভাবে অ্যাজিউম করতে হবে যে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে। এবারে সেই জিনিসটা যদি আপনার কাছে থাকে, আপনার তখন কতটা আনন্দ হবে, কতটা খুশি হবে, আপনার ফিলিংস কেমন হবে, সেই ফিলিংসটা আপনাকে সুইচ অন করতে হবে। কিভাবে, কেমন করে, কিভাবে এগোবো, আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আসলে কি, ল অফ অ্যাট্রাকশন আর ল অফ অ্যাজাম্পশন এই জায়গাটা একটু আলাদা হয়ে যায়। অ্যাজাম্পশনে কি কোনো উইশ নেই, অ্যাজাম্পশনে কোনো ইচ্ছা নেই। অ্যাজাম্পশনে কি আছে? অ্যাজিউম, বা গভীরভাবে মনের ভেতর সেই বিশ্বাস রাখা যে আমি এটা পেয়েছি। এবারে দেখুন, স্পিরিচুয়ালিটি বলছে ইয়োর কনসিয়াসনেস ক্রিয়েটস ইয়োর এক্সপিরিয়েন্স, আর ল অফ অ্যাজাম্পশন বলছে ইয়োর অ্যাজাম্পশন ইজ দ্য কম্যান্ড টু দ্য ইউনিভার্স। মানে আপনি যেটা অ্যাজিউম করবেন মন থেকে, আর অ্যাজিউম করার জন্য বিশ্বাস লাগে, সেই বিশ্বাসের মাধ্যমে যখন আপনি অ্যাজিউম করবেন তখন আপনি আপনার কম্যান্ড দিচ্ছেন ইউনিভার্সকে যে আমার এটা চাই। এবারে আপনি প্রশ্ন করবেন ইউনিভার্স আমার কম্যান্ড কেন নেবে, সে তো সর্বশক্তিমান। আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে আমরা যে তৈরি হয়েছি আমরা কিন্তু ইউনিভার্সেরই অংশ। ইউনিভার্সের থেকেই কিন্তু আমরা তৈরি হয়েছি, মানে উই আর দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। এই কারণেই উপনিষদ বলেছে আহাম ব্রহ্মাস্মি, অর্থাৎ ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে আর আমরাই ব্রহ্মাণ্ডর অংশ। আই অ্যাম দ্য আলটিমেট, আহাম ব্রহ্মাস্মি। কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি না, বা বুঝতে পারলেও না মানতে অনেক সময় ভয় হয় যে আহাম ব্রহ্মাস্মি, আমার মধ্যেই সব কিছু, আমি কি করে এই জিনিসটা মেনে নিই? তবে ল অফ অ্যাজাম্পশন বলছে হ্যাঁ মানো, তুমি অ্যাজিউম তো করো যে তুমি আমাকে কম্যান্ড দিচ্ছ, তবেই না আমি সেই জিনিসটা তোমার কাছে ডেলিভার করতে পারবো। এবারে দেখুন, আমরা একটু কথা বলতে চাই আমাদের কোয়ান্টাম পসিবিলিটিস নিয়ে। দেখুন, কোয়ান্টাম ফিল্ড বলছে যে একটা পার্টিকেলসের না মাল্টিপল পসিবিলিটিস হতে পারে বা ইনফিনাইট পসিবিলিটিস হতে পারে। ডিপেন্ড করছে আপনি তাকে কখন, কিভাবে, কেমন করে অবজার্ভ করবেন। অর্থাৎ আপনার যে ফিউচার পসিবিলিটিস তার কিন্তু মাল্টিপল পসিবিলিটিস রয়েছে। মানে আপনি যেরকম অ্যাজিউম করবেন আজ থেকে নিজেকে, আপনি ভবিষ্যতে সেরকম হবেন। মানে আপনার ফিউচার ভার্সন যে রয়েছে না, সে না অনেক মাল্টিপল ভ্যারাইটিসে রয়েছে। সাকসেসফুল অথবা স্ট্রাগলিং, হিল্ড অথবা স্টিল ওয়েটিং। এবারে আপনি বলুন আপনি কোন দিকে ফোকাস করবেন। যেদিকে আপনি কনসিস্টেন্টলি ফোকাস করবেন আপনি ধীরে ধীরে সেদিকেই পৌঁছে যাবেন। মানে আপনার কোয়ান্টাম পসিবিলিটিস আপনাকে সেই দিকে নিয়ে যাবে। এবারে আপনি ডিসাইড করুন আপনি কি চাইছেন। এবারে দেখুন, আমরা তো স্পিরিচুয়ালি বা কোয়ান্টাম ফিল্ডের দিক থেকে একটু বুঝলাম, তবে এবারে একটু বায়োলজিক্যালি বুঝি। তবে বায়োলজিক্যালি যদি বুঝতে হয় এটুকু জেনে রাখুন, আওয়ার ব্রেন ফিল্টার্স রিয়ালিটি। মানে আমাদের ব্রেনে না একটা জায়গা আছে যাকে বলা হয় RAS। RAS এর ফুল ফর্ম কি? রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তার কাজ কি? তার কাজ হচ্ছে ইনফরমেশনকে ফিল্টার আউট করা অ্যাকর্ডিং টু ইয়োর বিলিফ। মানে আপনি যদি ভরসা করেন যে আপনি সাকসেসফুল আর আপনি যেখানে যান মোস্ট অফ দ্য টাইম আপনি সাকসেস পান, তাহলে আপনার বিলিফকে ঠিক প্রমাণ করার জন্য আপনার ব্রেন আপনাকে দিয়ে এমন কিছু কাজ করাবে যার মাধ্যমে মোস্ট অফ দ্য টাইম আপনি সাকসেস পাবেন। আমি কিন্তু 100% বলছি না, আমি বলছি মোস্ট অফ দ্য টাইম, মানে 80 to 90%। তাহলে এটা কি কম নাকি? ল অফ অ্যাজাম্পশনটা হলো ইয়োর কগনিটিভ বায়াস প্লাস বিলিভ। আপনার মাইন্ড সবসময় সার্চ করছে, সবসময় খুঁজছে যে আপনার বিশ্বাসকে কিভাবে প্রমাণ করা যায় যে হ্যাঁ আপনার প্রত্যেকটা বিশ্বাস ঠিক। সেই কারণে ও ইউনিভার্স থেকে RAS এর মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করছে, করে আপনাকে প্রোভাইড করছে। আর না চাইতেও আপনি সেই দিকে তাকাচ্ছেন, অথবা সেই কথা শুনছেন, অথবা সেই জিনিস দেখছেন।
এতটা পাওয়ার রয়েছে আমাদের ব্রেনে আরএএস এর এতটা পাওয়ার, তাহলে এই ব্রেনকে আমরা কেন কনস্ট্রাকটিভলি ইউজ করবো না আপনি বলুন। এবারে আসবো আমাদের নেক্সট পয়েন্টে, আর আমাদের নেক্সট পয়েন্ট হলো ফিলিংস। অ্যাজামশনটা না, ইটস নট অ্যাবাউট ওয়ার্ড বাট ইটস মোর অ্যাবাউট ফিলিংস। আপনি যেরকম ফিল করবেন অ্যাজামশনের মাধ্যমে, আপনি সেই রকমই জিনিস পাবেন। দেখুন, ইমোশনস হচ্ছে আমাদের পাওয়ারফুল ভাইব্রেশন। ইমোশনস ক্রিয়েট নিউরাল পাথওয়েজ, মানে ইমোশনস আমাদের নিউরাল পাথওয়ে ক্রিয়েট করে। আর তার সঙ্গে না, ইমোশনস দেয় সার্টিনিটি অথবা নির্দিষ্টতা, মানে আপনি যেই জিনিসে ইমোশনস দেবেন সেই জিনিসটা আপনার কাছে আসার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আপনার ইমোশনস যত বেশি হাই হবে, যত বেশি পাওয়ারফুল হবে, আপনার ভাইব্রেশন তত বেশি স্ট্রং হবে। যত ফ্রিকুয়েন্টলি আপনি একটা থটকে ভাববেন, তত পাওয়ারফুলি সেই থটটা আপনার মধ্যে ঢুকতে থাকবে বা আপনার বিলিভ সিস্টেম ক্রিয়েট করতে থাকবে। আপনার বিলিভ সিস্টেম ক্রিয়েট হলে আপনার নিউরাল পাথওয়ে ক্রিয়েট হবে, আর যখন নিউরাল পাথওয়ে ক্রিয়েট হবে তখন সেই জায়গা থেকে ফিলিং অনেক বেশি করে জেনারেট হবে, আর ওই জিনিসটা আপনার কাছে আসার চান্সেস এবং স্পিড দুটোই অনেক বেশি বেড়ে যাবে। যদি আপনার মনে হয় যে আমার কাছে সেই জিনিসটা নেই, আমি কি করে অ্যাজিউম করে ফিলিংস আনবো, তাহলে মনে রাখবেন আপনি এরকম ভাববেন, যদি আমি সেই জিনিসটা পেয়ে যেতাম এখন, তাহলে আমার এখন এই মুহূর্তে কেমন লাগতো। এইবারে ভাবুন, তাহলে আপনি আপনার ব্রেনকে বলছেন ঠিক আছে ভাই এখনও আমার কাছে নেই, তো আমি সেই জিনিসটা তোকে ফোর্স করছি না বা চাপ দিচ্ছি না যে জোর করে তুই ভাব, কারণ ফিলিংসকে জোর দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আমি তোকে জোর দিচ্ছি না, তুই ভাব যদি আমার কাছে চলে আসতো তাহলে কেমন লাগতো। আপনি দেখবেন 1 মিনিটের মধ্যে সে ফিলিংস জেনারেট করতে শুরু করেছে। আর যখনই সে ফিলিংস জেনারেট করবে না, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন আপনি যে আপনার কাছে সেই জিনিসটা রয়েছে। এইবার দেখবেন আপনার অ্যাজাম্পশন কত স্ট্রং হচ্ছে। 2 দিনের মধ্যে দেখবেন আপনি অ্যাকশন নেওয়া শুরু করেছেন, আর তারপর থেকে আপনি দেখবেন আপনার গ্রোথ হচ্ছে। কেন, কিভাবে? দ্য ল অফ অ্যাজাম্পশন ওয়ার্কিং। এবারে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পারসিস্টেন্স। আপনি যদি মনে করেন আপনার 10 বছর বা 20 বছরের বিলিফ সিস্টেমকে আপনি 10 দিন বা 20 দিনে পুরোপুরি উপড়ে ফেলতে পারবেন, তাহলে বলে দিই বস, এরকম কিন্তু সম্ভব নয়। কারণ দেখুন, একটা অ্যাফার্মেশনসকে ব্রেনে ঢোকাতে গেলে মিনিমাম 400 টাইমস রিপিটেশন লাগে, 400 টাইম। কিন্তু সিমিলারলি যদি সেটা আপনি গানের আকারে শোনেন, সেটা 8 থেকে 10 বারে হয়ে যাবে। কারণ আপনি দেখুন, আপনি যদি কোনো একটা গান 7 থেকে 10 বার শোনেন, প্রত্যেকটা লিরিক্স আপনার প্রায় মুখস্থ হয়ে যায়। অবশ্যই সেই ভাষাটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। কিন্তু আপনি দেখুন, যখন আপনি সেই একই ভাষায় কিছু পজিটিভ অ্যাফার্মেশনস বলছেন, তখন কিন্তু সেটা হুট করে যাচ্ছে না। তার কারণ লিরিক্সের সঙ্গে আমাদের ব্রেনের ডাইরেক্ট রিলেশন রয়েছে, সে খুব ভালোভাবে নিতে পারে। যদি আপনি এর রিলিক্স না বাড়াতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, আপনি রিপিট করুন। যেটা আপনি রিপিট করবেন সেটাই আপনার বিলিফ সিস্টেম ক্রিয়েট হবে। আর যেখানে আপনার বিলিফ সিস্টেম ক্রিয়েট হবে, সেই রিলেটেড সব ইনফরমেশন আপনি আপনার কাছে পাবেন থ্রু আরএএস। এবার যখনই আপনি ইনফরমেশন পাবেন, আপনি বাধ্য হয়ে আপনার ফিলিংস আপনাকে মোটিভেট করবে, আর আপনি অ্যাকশান নেবেন। আর মনে রাখবেন, আপনি জানা অ্যাকশান নেবেন না, তার থেকে অনেক বেশি আপনি ফল পাবেন। তো এই কারণে আমাদের পারসিস্টেন্ট বা কনসিস্টেন্সি রাখা খুবই প্রয়োজন। সেটা ল অফ অ্যাট্রাকশন বলুন, ম্যানিফেস্টেশন বলুন, আর ল অফ অ্যাজাম্পশন বলুন। আপনি মোটামুটি ধরে রাখুন, সব জিনিস কাছাকাছি না একই, মোটামুটি একই। স্পিরিচুয়ালিটি, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাজাম্পশন, কিছু কিন্তু খুব বেশি আলাদা নয় এরা। জানেন তো, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন বা অ্যাজাম্পশনে এই সব কিছুই না ইনসাইড আউট প্রসেস, মানে ভেতর থেকে এই জিনিসটাই বাইরে আসে। তা আমাদের উচিত বা আপনার উচিত বাইরের জগৎকে চেঞ্জ না করে নিজেকে চেঞ্জ করুন, নিজেকে বদলান, নিজের এনার্জিকে হিল করুন, আর দেখুন নিজে কীভাবে ভালো থাকবেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার খুশিটাই কিন্তু ম্যাটার। আপনি যদি হ্যাপি থাকেন, আপনার ভাইব্রেশন কিন্তু বেশি হবে। আর ল অফ অ্যাজাম্পশনকেই যখন আপনি ফলো করবেন, আর আপনি যদি অ্যাজিউমই করবেন আপনার জীবনে কিছু, তাহলে অ্যাজিউম করুন লাভ, আপনি অ্যাজিউম করুন হেলথ, আপনি অ্যাজিউম করুন ওয়েলথ, আপনি অ্যাজিউম করুন অ্যাবান্ডান্স। কেন আপনি নেগেটিভে যাবেন? আপনি অ্যাজিউম করুন পজিটিভিটি। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ। বাই দ্য ওয়ে, অ্যাজাম্পশন কিন্তু চালিয়ে যাবেন।